দেখালেন যখন আমরা জন্ম নিলাম মায়ের পেট থেকে, আমাদেরকে মা যখন জন্ম দিলেন, পৃথিবীর যখন মুখ দেখালেন, হায়রে মা, হায়রে মায়ের কষ্ট, মায়ের কষ্ট, মায়ের বেদনা একমাত্র মাই বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না। মা জন্ম দিয়েছে, প্রসবের ব্যথা, প্রসবের যন্ত্রণা, মায়ের প্রসবের যন্ত্রণা মা ছাড়া কেউ বলতে পারবে না। মায়ের প্রসবের বেদনা মা ছাড়া কেউ বলতে পারবে না, একমাত্র মাই বলতে পারবে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, রক্ত রক্ষিত হয়ে গেছে, মা এত কষ্ট, এত বেদনা, এত ব্যথা, এই সমস্ত ব্যথা সহ্য করলো, সমস্ত ব্যথা ভুলে গেল। সন্তানের মুখ দেখে, সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরলো, সন্তানের যখন মুখখানা দেখলো, চাঁদের মতো মুখখানা দেখলো, সুন্দর মুখখানা দেখলো, মা কি হলো, সমস্ত প্রসবের ব্যথা বেদনা ভুলে গেল। আরে মা, মা কত বলে দেখুন, সমস্ত বেদনা, সমস্ত কষ্ট ভুলে গেল, যারা যন্ত্রণা ভুলে গেল। মনে হচ্ছে কোনো ব্যথা হয়নি, কোনো বেদনা হয়নি, মা কষ্ট পায়নি, এত রক্ত বইয়েছে। সমস্ত রক্ত বয়ে যাওয়ার কথা, বেদনার কথা, দুঃখ কষ্ট সমস্ত ভুলে গেল। চন্দ্রের মতো মুখ দেখে, সন্তানের মুখ দেখে, আহারে সন্তান, এই সন্তান আজ আমরা কি করি, মায়ের নাফরমানি করি, মায়ের সঙ্গে অন্যায় করি, মাকে গালি দিয়ে মাকে তুচ্ছ মনে করি আমরা। মা শুধু তাই নয়, মা প্রসব, আমাদেরকে জন্ম দিলেন, পৃথিবীতে আসলাম, প্রসবের বেদনা ভুলে গেল, জন্মে আমাদেরকে জন্ম দিল, প্রসবের বেদনা সমস্ত ভুলে গেল, তিলে তিলে আমাদেরকে বড় করতে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমরা বড় হতে লাগলাম, মায়ের কোলে দুধ পান করতে লাগলাম, পেশাব পায়খানা করতে লাগলাম। হায়রে মা, মায়ের কোলে কোল ভর্তি করে আমরা পায়খানা করে দিলাম, পেশাব করে দিলাম। আরে মায়ের কোল, মা কষ্ট, এত পেশাব, এত পায়খানা করা সত্ত্বেও মা আমার জন্য, আপনার জন্য কখনো কোনো সময় বরদুয়া করেননি। আরে মায়ের কোলে যদি আমরা পেশাব করেছি, পায়খানা করেছি, মারা আরো আনন্দ হয়েছে, খুশি হয়েছে, আমার ছেলে পায়খানা করেছে। মা পায়খানা করেছে, মা খুশি হয়েছে, আনন্দ হয়েছে, আমার ছেলে পায়খানা করেছে, আমার ছেলে পেশাব করেছে, মা খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। মা কোনো সময়তে, কোনো মুহূর্তে বরদুয়া দেননি, আরো মা খুশি হয়ে পেশাব ধুয়েছে, পায়খানা ধুয়েছে, খুশি মনে। আরে মায়ের কষ্ট, শুধু তাই নয়, মায়ের মর্যাদা দেখুন, মায়ের সম্মান দেখুন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারের সবচেয়ে কে অধিকারী, আমি কার সেবা করব, আমি কার সবচেয়ে বেশি সেবা করব, আমি কার সঙ্গে ভালো ব্যবহার দেখাবো, সৎ আচরণ দেখাবো। আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার সেবা করো, তোমার মার সেবা করো। আল্লাহর নবীকে আবার বললেন, সুম্মা মান, ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী, তারপরে কার ইবাদত, তারপরে কার সম্মান করব, তারপরে কে আমার ব্যবহারে মুগ্ধ হবে, মানে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে, আপনি বলুন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার সেবা করো, তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মার সঙ্গে সৎ আচরণ করো, তোমার মাকে খুশি রাখো, তোমার মার কি করো, ইজ্জত করো, সম্মান করো, তোমার মায়ের কি করো, সেবা নাও। আল্লাহ নবীকে তৃতীয়বার আবার বললেন, সেই সাহাবী বলল, সেই সাহাবী জিজ্ঞেস করলো, ক্বালা সুম্মা মান, ওগো রব্বুল আলামিনের নবী, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারপরে কার সেবা করব, কার যত্ন নেব, কে আমার ব্যবহারের সবচেয়ে অধিকারী, আপনি বলুন। আল্লাহর নবী তৃতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মার যত্ন নাও, তোমার
সেবা করো, তোমার মার ইজ্জত করো। তারপরে আবার সেই ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী তারপরে কারা, তারপরে কার মানে সম্মান করব, কার ইজ্জত করব, কি আমার ব্যবহারের মানে বেশি হকদারি হককে রাখেন? আল্লাহর নবী বললেন ক্বালা আবুকা। আল্লাহর নবী চতুর্থ বারের পর বললেন, 4 নম্বরে বললেন যে তোমার পিতা। চতুর্থবারের পরে বললেন যে তোমার পিতা, তোমার পিতার সেবা করো, তোমার পিতার সম্মান করো, তোমার পিতার মর্যাদা করো, তোমার পিতাকে ভালোবাসো। ইসলাম ধর্মের আমার এই পৃথিবীতে মায়ের মর্যাদা, মায়ের সম্মান পিতার চেয়ে 3 গুণ বেশি। আল্লাহ দিয়েছেন 3 গুণ বেশি, 3 গুণ। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার মা পেল। প্রথম পুরস্কার মা পেল, দ্বিতীয় পুরস্কার মা পেল, তৃতীয় পুরস্কারও মা পেল, আর সান্ত্বনা পুরস্কার আমার আপনার পিতা পেল, আব্বা পেল। বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনা পুরস্কার বাবা পেল, কারণ এই যে মা কত কষ্ট করেছে, সন্তানকে পেটে ধারণ করেছিল, গর্ভে ধারণ করেছিল, গর্ভে ধারণ করার কারণে কত কষ্ট বেদনা সহ্য করেছিল, বহন করেছিল 10 মাস 10 দিন। তারপরে পৃথিবীতে মা যখন বাচ্চাকে প্রসব করলো, বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, 2 বছর ধরে দুধ পান করালো। মায়ের আমরা দুধ পান করেছি, মা কত কষ্ট সহ্য করেছে, বিছানায় প্রসব করেছি, ডান দিকে পেশাব করে দিয়েছি, ডান দিক ভিজে গিয়েছে পেশাবের কারণে, পায়খানা করে দিয়েছি। মা কি করলো, ডান দিক থেকে বাম দিকে আমাকে আপনাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে বাম দিকে পেশাব করে দিলাম, ডান দিকেও ভিজে গেল, বাম দিকেও ভিজে গেল পেশাব পায়খানার কারণে। এখন কোথায় ঘুমাবো, সন্তান কোথায় ঘুমাবে? মা কি করলো, ডান দিকে ঘুমা যাবে না, বাম দিকে ঘুমা যাবে না, শুকনো জায়গায় রাখতে হবে। আপনাকে আমাকে ভিজে মানে পেশাবের উপরে পায়খানার উপর রাখিনি, ভিজে জায়গাতে রাখিনি, শুকনো জায়গায় রাখবে, জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় রাখতে হবে? মা কাকে বলে দেখুন, মা কাকে বলে? আমার মা, আপনার মা কি করলেন, আমাকে ডান দিকেও রাখলেন না, বাম দিকেও রাখলেন না, বুকের উপরে জড়িয়ে ধরলেন, বুকের উপরে রাখলেন, বুকের উপরে শুইয়ে দিলেন। মা সেই পেশাবের উপরে ঘুমিয়ে পড়লেন, আর আমাকে আপনাকে বুকের উপরে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন মা কাকে বলে, মা কাকে বলে দেখুন, যে পেশাবের উপরে মা শুয়ে গেলেন আর আমাকে আপনাকে বুকের উপরে ঘুমিয়ে দিলেন, ঘুমিয়ে গেলাম, একই বলে মা। এই জন্য মায়ের মর্যাদা বেশি, সম্মান বেশি, 3 গুণ পিতার চেয়ে মায়ের মানে সম্মান হচ্ছে 3 গুণ বেশি। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার মা পেলেন, আর সান্ত্বনা পুরস্কার বাবা। কেন? বাবাও কষ্ট করেছেন, বাবারও সম্মান রয়েছে, বাবারও মর্যাদা রয়েছে, বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা আমাকে আপনাকে তিলে তিলে রক্ত মাংসকে মানে রক্তকে ঘাম করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, সারাদিন খেটে পরিশ্রম করে আমার আপনার মুখে অন্ন জোগায়, অন্ন দেয়, খাবার দেয়, পরিশ্রম করে। এই পরিশ্রম করার কারণে পিতার সম্মান হচ্ছে 4 নম্বরে। পিতার সম্মান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে। আল্লাহর নবী বললেন যে বাবার সম্মান হচ্ছে 4 নম্বরে, মর্যাদা হচ্ছে 4 নম্বরে। মায়ের পরে মায়ের 3 গুণ, পিতার হচ্ছে 1 গুণ। ইসলাম দর্দিন আমার, আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, সৎ আচরণ করব, মায়ের সঙ্গে আমরা হুসনে সুলুক করব, ইহসান করব, পিতাকেও ভালোবাসবো, পিতার সঙ্গে সৎ আচরণ করব, পিতাকে খুশি রাখবো। যদি আমরা পিতাকে খুশি রাখি, মহান স্রষ্টা খুশি থাকবেন। যদি পিতাকে যদি মানে অসন্তুষ্ট রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। অতএব পিতাকে সন্তুষ্ট রাখবো, আর পিতা মাতা উভয়কে যদি আমরা সন্তুষ্ট রাখি, মহান স্রষ্টা সন্তুষ্ট থাকবেন, মহান স্রষ্টা খুশি থাকবেন। আর পিতা মাতা উভয়কে যদি আমরা অসন্তুষ্ট রাখি, মহান স্রষ্টা কিন্তু অসন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন না। ইসলাম
বড় জীবন আমার, আমরা পিতামাতার অবদ্ধ করব না, অসৎ আচরণ করব না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব, সৎ আচরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য তৌফিক দিন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।